गुड इवनिंग फ्रेंड्स, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 16 জুলাই বুধবার ইন্ডেক্সের মুভমেন্ট আমরা দেখলাম। নিফটি ব্যাংক নিফটি কীভাবে ট্রেডিং করেছে পুরো দিনটা আজকে কিন্তু আমরা ট্রেডিং করেছি এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের প্রপারলি কিন্তু গাইড করেছি। এবার কালকে নিফটির এক্সপায়ারি আছে 17 জুলাই। নিফটি এবং ব্যাংক নিফটি কীভাবে মুভমেন্ট করতে পারে, নিফটিতে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে, যেহেতু নিফটির কালকে এক্সপায়ারি আছে তো প্রপারলি আপনাদের সামনে তুলে ধরবো কালকের অ্যানালাইসিস। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি কালকের জন্য, তাহলে বলবো আজকে নিফটিতে কিন্তু একটা আমরা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। ওভারঅল ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি 25,200 উপরে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। লাস্ট 3 দিনের পর 212তে ক্লোজিং দিয়েছে, যেখানে 16 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। কালকে নিফটি যে হাই তৈরি করেছিল 25,244, তার উপরে ক্লোজিং কিন্তু আজকে আমাদের দরকার ছিল। যাই হোক না কোনো, নিফটি একবার ট্রাই করেছিল 25,250-এর কাছাকাছি যাওয়ার জন্য। 25,257 আজকের হাই ছিল, 25,255 আজকে নিফটির হাই ছিল। তো হাই কিন্তু কালকের যে হাই, সেই হাইকে কিন্তু টপকে গেছিলো, কিন্তু সে জায়গায় নিফটি স্টে করতে পারেনি। সেখান থেকে কিন্তু শার্প ফল আমরা দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু নিফটি 25,200 লেভেলটা ধরে রাখতে পেরেছে এবং 25,212-এর উপর ক্লোজিং দিয়েছে। এবার যদি নিফটির কালকের ভিউ আমরা করি, নিফটি কালকে এক্সপায়ারি আছে, তো প্রপারলি কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করতে হবে, কেননা প্রিমিয়াম ডিকে হয় এক্সপায়ারিতে, এটা আমরা জানি। থিটার কাজ করে এক্সপায়ারিতে, তো খুব সাবধানে ট্রেড করতে হবে। সেই জায়গায় যদি আমার ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে কিন্তু প্রপারলি কিন্তু লেভেল তৈরি করতে হবে। তো সেই জায়গায় বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 25,212, যদি কালকের ডেটে নিফটি 25,212 লেভেলটাও ধরে রাখতে পারে মর্নিংয়ে, ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউনের পর 25,212-এর উপর নিফটি স্টে করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,250, যেটা বলতে গেলে আজকের যে হাই, সে হাই পর্যন্ত কিন্তু একবার আমরা দেখতে পাবো। ধরুন নিফটি কালকে 25,250-এর উপরে ওপেনিং হলো, ওপেনিং যদি উপরে হয় এবং সেখান থেকে যদি প্রফিট বুকিং না হয়ে কন্টিনিউ আপ মুভমেন্ট থাকে, তাহলে সেখান থেকে কিন্তু একটা ফার্দার কিন্তু র্যালি আমরা দেখতে পাবো, আপ মুভমেন্ট, যেখানে 25,280 25,330 লেভেল কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, 25,330 এলে সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং করতেই হবে আপনাকে, এবং প্রফিট বুকিং করে সেখানে কিন্তু ওয়েট করুন নিফটিতে। তারপর কোনভাবে মার্কেটে মুভমেন্ট হয় ওয়াই ডেটা চেক করবেন, কেননা কালকে হচ্ছে ওয়াই ডেটা কিন্তু প্রচণ্ডভাবে কাজ করে এক্সপায়ারিতে। চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক না কাজ করলেও কিন্তু ওয়াই ডেটা কালকে ডেটে কাজ করবে। তো কল রাইটার পুট রাইটারের ডেটাটা কিন্তু চোখে রাখবেন, ওয়াই ডেটা চোখে রাখবেন, তারপর কিন্তু এন্ট্রি নেবেন। হ্যাঁ, 25,330-এর উপর যদি মার্কেট স্টে করতে পারে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে 25,380 এবং 25,430-এর লেভেল দেখতে পাবো। 25,430-এর উপরে গেলে 25,500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং একটা জিনিস বলে রাখি, 25,500 এটা কিন্তু আবার একটা বলবো বড় আমাদের কাছে রেজিস্ট্যান্স থাকবে। 25,500-র উপরে গেলে 25,600, 700, 800 লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। মোটামুটিভাবে কালকে বলতে পারি 25,200-র উপরে মার্কেট যদি স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু যতক্ষণ 25,200-র উপরে মার্কেট থাকবে, মার্কেটে কিন্তু ডিপ অন বাই থাকবে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন। 25,200-র নিচে এলে মার্কেটে কিন্তু কারেকশান একটু আমরা দেখতে পাবো, যেখানে 25,200 ব্রেক করে গেলে 25,160, 25,100 লেভেল কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। তো 25,200-র নিচে যদি মার্কেট চলে আসে এবং কন্টিনিউ যদি ফল করতে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে 25,180
থেকে 70-এর লেভেল, 25,170-এর লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো আজকের যে লো 25,119 থেকে 25,100 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,100 এলে সেখানে কিন্তু একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত, কারণটা হচ্ছে 25,200 থেকে 25,100 প্রায় 100 পয়েন্ট কারেকশন যদি নেয় সেখান থেকে কিন্তু আবার একটা মার্কেট বাইরের চেষ্টা করবে কিছুটা হলেও একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার জন্য, যেখানে সেখান থেকে কিন্তু একটা 50 পয়েন্টের একটা স্ক্যাল্পিং আমরা পেতে পারি। হ্যাঁ, যদি 25,100 লেভেলটা ব্রেক করে যায় তাহলে বলবো 25,050 এবং 25,000-এর লেভেল কিন্তু ফার্দার কিন্তু আমরা দেখতে পাবো, এবং 25,000-এর লেভেল যদি আসে তাহলে বলবো সেখান থেকে কিন্তু বাইংয়ের অপরচুনিটি আবার পাবেন। এই চান্সটা কিন্তু মিস করবেন না, কারণ এখানে 25,000-এর জায়গায় বায়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে, তো এখান থেকে কিন্তু একটা ভালো স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন। এবার ধরুন কোনো খারাপ নিউজ এলো, 25,000 লেভেলটাও ব্রেক করে যাচ্ছে, তাহলে বলবো 24,970 যতক্ষণ না ব্রেক করছে ডাউনে ট্রেড নেবে না। 24,970-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনের জন্য ফার্দার কিন্তু আপনি ট্রেড নেবেন, যেখানে কিন্তু আপনার টার্গেট থাকবে 50 পয়েন্ট ইন্ডেক্সে, আপনার স্টপ লস থাকবে 20 পয়েন্ট। এইভাবে কিন্তু আপনাকে স্টপ লস ট্রায়াল করে 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 কিন্তু আপনাকে যেতে হবে। তো মোটামুটিভাবে নিফটির বললাম 25,200 লেভেল যদি নিফটি কালকে হোল্ড করতে পারে ডিপ অন বাই থাকবে, এবং আপনি আপনার টার্গেট ট্রায়াল করতে থাকবেন, পরপর কিন্তু উপরের দিকে মার্কেট যেতে থাকবে। 25,330 একটা আমাদের ক্রুশিয়াল জোন আছে, এই জোনের উপরে যদি নিফটি স্টে করতে পারে তাহলে কিন্তু আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে নিফটি 25,430, 25,500 এবং 25,600 এই লেভেলগুলো কিন্তু পরপর আসবে। এইভাবে কিন্তু কালকে ট্রেড করতে হবে। এবার যদি জিরো হিরোর কথা বলে দিই তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,000-এর লেভেল ব্রেক করছে নিফটিতে ডাউনের জন্য কোনো জিরো হিরো ট্রেড হবে না, এবং 25,330 যদি মর্নিংয়ে ব্রেক করে যায় তারপর যদি হোল্ড করে যায় তাহলে কিন্তু তারপর কিন্তু একটা জিরো হিরো হতে পারে, বা যদি দুপুর একটা বার সেকেন্ড হাফে 25,200 থেকে 25,330-এর লেভেলটা ব্রেক করে যায়, 25,330-এর লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু জিরো হতে পারে সেকেন্ড হাফে। এবং ধরুন ফার্স্ট হাফে 25,330-এর উপরে দাঁড়িয়ে আছে মার্কেট, এবং সেকেন্ড হাফে মার্কেট আরও আপট্রেন্ড আছে, তাহলে বলবো 25,400 উপরে গেলে কিন্তু 25,500 লেভেল কিন্তু আমরা কালকে দেখতে পাবো। ওভারঅল কিন্তু মার্কেটে কালকে যেটা চান্স আছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার চান্স আছে, খুব একটা বড় গ্যাপ আপ হওয়ার চান্স নেই, ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হতে পারে আমার যেটা ভিউ। হ্যাঁ, যদি নিফটি আজকে 25,250-এর উপরে ক্লোজিং দিত তাহলে কিন্তু একটা বড় গ্যাপ আপ ওপেনিংয়ের চান্স ছিল, কিন্তু নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,200, 25,250 জোনটা আজকে অনেকক্ষণ টাইম পাস করেছে, তো কালকেও নিফটি ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। এবং এই যদি ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয় তাহলে কিন্তু ফার্স্ট আওয়ারে বা ফার্স্ট আধ ঘন্টা নিফটি এখানে কিন্তু প্রিমিয়াম ডিকে করবে, 25,200 থেকে 25,250 লেভেলটায় প্রিমিয়াম ডিকে করবে, প্রিমিয়াম ইটিং করবে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি যদি আমরা ট্রেডিং সেটআপ তৈরি করি কালকের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে আজকে 162 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটি একটা ভালো ক্লোজিং দেখতে পেয়েছি। কালকের যে ক্যান্ডেল তৈরি হয়েছিল বা কালকের যে ক্লোজিং ছিল তার উপরে ক্লোজিং হয়েছে, এবং কালকের যে হাই ছিল তার উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি অনায়াসেই গেছিলো। আমরা আপ মুভমেন্ট দেখেছি, কেননা ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট ছিল ব্যাঙ্কিং সেক্টরে, তো ব্যাঙ্ক নিফটি সেই কারণে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ব্যাঙ্ক নিফটিতে যদি ফার্দার কিন্তু যদি আমরা বুলিশ হতে চাই বা আপ ট্রেন্ডে যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 57,170 প্রায় বলতে গেলে, তো 57,200-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই 57,280। 57,280-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে 57,375-এর লেভেল, 57,470-এর লেভেল এবং 57,630-এর লেভেল কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে আসবে আমাদের সামনে লাইভ মার্কেটে। এবার যদি ডাউনে ট্রেড করি তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 57,080 লেভেলটা ব্রেক করছে ততক্ষণ কিন্তু ডাউনের জন্য কোনো ট্রেড নেব না। 57,080 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু একটা ফার্দার আমরা ফল দেখতে পারি, যেখানে বলতে গেলে 57,000-এর লেভেল কিন্তু একটা সেন্টিমেন্ট জায়গায় এই জায়গায় আসতে পারে। যদি 57,000-এর লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আজকের যে লো 57,930 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসবে। 57,930-এর লেভেলটা ব্রেক করে গেলে 57,900, 57,800 লেভেল কিন্তু আমরা দেখতে পারি, এবং 56,800, 56,900 এবং 56,700 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, এই 56,700, 56,800 এই লেভেল তখনই আসবে যদি ব্যাঙ্ক নিফটি 57,000-এর লেভেলটা
ব্রেক করে স্টে করতে পারে। যতক্ষণ না 57,000 লেভেল ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ডিপ অন বাই থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং 57,200 উপরে থাকলে সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। এই থাকলো ব্যাঙ্ক নিফটির ভিউ কালকের জন্য। ওভারঅল যদি গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল কীভাবে আমাদের ইন্ডিকেট করছে। যদি ইউএস মার্কেট দেখি তাহলে বলবো ইউএস মার্কেট এখন দাউ 66 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 ফ্ল্যাট টু পজিটিভ, ন্যাসড্যাক ফ্ল্যাট টু নেগেটিভ চলছে, 26 পয়েন্ট বলতে গেলে নেগেটিভ ট্রেড করছে, 28 পয়েন্ট। ইউরোপ মার্কেট পজিটিভ আছে, ফ্যাটসে 27 পজিটিভ, ক্যাক 3 পয়েন্ট পজিটিভ, ফ্ল্যাট পজিটিভ আছে, ডেক্স 90 পয়েন্ট পজিটিভ আছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখি আমাদের গিফট নিফটি ফিউচার চলছে 14 পয়েন্ট নেগেটিভ, 25,217 চলছে। বাকি ওভারঅল এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ চলছে, তাইওয়ান চলছে 206 পয়েন্ট পজিটিভ। তো এই হচ্ছে গ্লোবাল মার্কেট। যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই তাহলে বলবো এফআইদের কিন্তু আজকে আমরা সেলিং দেখলাম 1,858 কোটি টাকার আজকে সেলিং দেখেছি, যেখানে ডিআইরা কিন্তু 1,223 কোটি টাকার বাইং করেছে। তো এফআইরা যেভাবে কিন্তু সেলিং করেছে তার তুলনায় কিন্তু ডিআইরা বাইংটা কিন্তু কম হয়েছে। তো এফআইদের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো পজিটিভ আজকে মুভমেন্ট বা পজিটিভ সিগন্যাল পাইনি আমরা কালকের জন্য। তো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে, এফআইদের সেলিংটা কালকে কিন্তু আমাদের মার্কেটে একটু কিন্তু ভাবাবে। তো এই হচ্ছে নিফটির ভিউ, গ্লোবাল মার্কেটের ভিউ, এফআইদের ডেটা। আজকে একটা নিউজ এসছে যেটা আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে গভর্নমেন্ট একটা বড় চেঞ্জেস আনতে চলেছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট পিএমও অফিস থেকে অ্যানাউন্স হয়েছে বা পারমিশন দিয়েছে, গ্রিন লাইট দেখিয়েছে, গ্রিন সিগন্যাল পেয়েছে, যেটা হচ্ছে জিএসটি যে আমাদের স্ল্যাবগুলো আছে, জিএসটি যে স্ল্যাবগুলো আছে আমাদের জিএসটি ইন্ডিয়াতে 4টা স্ল্যাব আছে, 5%, 12%, 18% এবং 28%। এই যে 4টা স্ল্যাব আছে, এই 4টা স্ল্যাবের মধ্যে গভর্নমেন্টের পক্ষ থেকে চাইছে একটা স্ল্যাব যেটা হচ্ছে আউট করতে, সম্ভবত 12% অথবা 18% যে স্ল্যাব আছে ওটা সম্ভবত চেঞ্জ হতে পারে। 12 মানে প্রপোজাল আসছে যে 12% যে স্ল্যাবটা ওটা হচ্ছে রিমুভ হতে পারে। মোটামুটিভাবে এটা বলা যায় যদি এই জিএসটি স্ল্যাব চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের জীবনে যা 12% যে স্ল্যাব আছে যেসব প্রোডাক্টের উপর, যেসব কনজিউমার প্রোডাক্টসের উপর, সেগুলো কিন্তু অনেকটা কিন্তু আমাদের পক্ষে খুব ভালো হবে। তো এটা একটা পজিটিভ নিউজ গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এটা এখনও কিন্তু ফাইনাল হয়নি, গভর্নমেন্ট গ্রিন লাইট দিয়েছেন বা সিগন্যাল দিয়েছেন, এটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। তো ফাইনাল হবে, জিএসটি যে মিটিং হবে, মিটিংয়ে কাউন্সিলের যে মিটিং হবে সেখানে কিন্তু এটা কিন্তু প্রপোজাল দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো এটা যদি হয় তাহলে কিন্তু এবার এটাও শিওর নয় যে 12% যে স্ল্যাবটা এটাই চেঞ্জ হতে হবে। দেখুন এখানে 5%, 12%, 18 এবং 28। তো আমার তো মনে হয় না 5%টা চেঞ্জেস হবে বা 28%টা চেঞ্জেস হবে। আমার মনে হচ্ছে 12% অথবা 18% এই দুটো স্ল্যাবের মধ্যে কোনো কিছু চেঞ্জেস আসতে পারে। এটাও হতে পারে দুটোকে বাদ দিয়ে 15% একটা হয়ে যেতে পারে, অথবা 12%টা রিমুভ হয়ে যেতে পারে। এই দুটোর মধ্যে কোনো না কোনো কিছু চেঞ্জেস হতে পারে। যেখানে 4টা আছে হয়তো 3টে স্ল্যাব আমাদের কাছে আসতে পারে। তো এটা একটা অনুমান, দেখা যাক জিএসটি যে কাউন্সিল মিটিং হবে জিএসটি নিয়ে, সেখানে কিন্তু আমরা প্রপারলি এটা কিন্তু প্রপার ভিউ পাবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা আমাদের কাছে একটা পজিটিভ ইঙ্গিত হয়ে থাকবে আমাদের কাছে। তো এই থাকলো কালকের জন্য নিফটি, ব্যাঙ্ক নিফটির ওভারঅল ভিউ, নিফটির এক্সপায়ারি ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।